বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আমরা গত ক্লাসে আযান ও ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং শিখেছিলাম। আজকেও আযানের কিছু অংশ শিখবো, যেটা নাকি ফজরের আযানে পড়া হয়। এরপরে উযু করার সময় যে দোয়া, ওগুলো আমরা অর্থ সহ শিখবো ইনশাল্লাহ। তারপর গ্রামার পার্টে গিয়ে আমরা আরো কিছু হার্ফের অ্যাপ্লিকেশন শিখবো, কিভাবে বিভিন্ন পার্টিকল, অ্যারাবিক পার্টিকল ইউজ করা হয়। তা ওইটাতে যাওয়ার আগে জাস্ট গত ক্লাস থেকে কয়েকটা রিভিশন কোশ্চেন, যে আপনাদের কি মনে আছে কিনা। মিন এটার মানে কি? from ফ্রম, সি। আচ্ছা, আর সিরত, সিরত মানে কি? path. পা। মাশাআল্লাহ। আর মুস্তাকিম মানে স্ট্রেট। Great. সিরাতাল মুস্তাকিম মানে স্ট্রেট পাথ। আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহু আকবার এটার মানে কি? Allah is Allah the is the greatest. greatest. B. greatest. B. গ্রেটেস্ট, গ্রেটেস্ট, মাশাআল্লাহ। সো এই শব্দটা কাবির থেকে এসেছে। কাবির মানে বিগ, আর আকবার মানে বিগেস্ট Greatest. বা গ্রেটেস্ট। আচ্ছা, মির রব্বিকুম এটার অর্থ কি হতে পারে? Book. From your robe. From Europe. ফ্রম ইউর। From Europe. তাহলে আজকের লেসনে আমরা যে বললাম ফজরের আজানের এটা কয়েকটা অর্থ সহ শিখবো। আর আজকে যে যা নতুন নতুন শব্দ শিখা হবে, এগুলো কোরআনে দেখবেন যে প্রথম ক্লাস থেকে এ পর্যন্ত যা শিখেছি প্রায় 23,000 বার এই ওয়ার্ডগুলো এসেছে কোরআনে, অন এন এভারেজ। আচ্ছা, যখন আর কি আমরা ফজরের আজান শুনি, তখন আমরা দেখবেন যে একটা অ্যাডিশনাল ফ্রেজ অ্যাড করা হয়, যে আসসালাতু খায়রুম মিনান নাওম। রাইট? এটার অর্থটা কি? যেমন আমরা জানি আসলা, আসলা মানে প্রেয়ার বা সালা। আর খায়ের, খায়ের মানে বেটার, উত্তম। রাইট? আমরা বলি না, ঘুমের থেকে নামাজ উত্তম। এটাই আসলাতু খায়রুম মিনান নাম। সো খায়ের মানে উত্তম, আর মিনান নাম, মিন দেন, রাইট? ফ্রম, এখানে এটা ফ্রম অথবা দেন মোটামুটি একই মিনিং দাঁড়ায়। আর নওম মানে স্লিপ। ঠিক আছে, নওম মানে স্লিপ। আর হায়ের শব্দটা অনেক সময় আপনি দেখবেন এটাকে গুড হিসেবে ইউজ করা হচ্ছে, বেটার হিসেবে ইউজ করা হচ্ছে, অনেক সময় বেস্ট হিসেবে ইউজ করা হচ্ছে। এটা বেসড অন কনটেক্সট, কোন কনটেক্সটে এটা ইউজ করা হয়েছে। এটা নিয়ে একটা গল্প মনে পড়লো। এক লোক সৌদি আরবে গিয়েছে। সৌদি আরবে যাওয়ার পরে যেই তারে জিজ্ঞেস করে যে তোমার নাম কি, তার নাম শুনে সবাই হাসাহাসি করে, সবাই জোক করতে থাকে, টিজ করতে থাকে। সে তো বুঝে না তার নাম শুনে এরকম করতেছে কেন সবাই। পরে বললো যে আসলে তার নামটা ছিল কি, ওর নাম ছিল কি think, খায়রুল আমিন বা সামথিং, অথবা খায়রুল নাস, এই টাইপের কি একটা নাম ছিল। মানে মনে হচ্ছে সে মানুষের মধ্যে সবচেয়ে বেস্ট এরকম। তো লোকজন ওটা শুনে হাসে আর কি, যে এটা কেমন নাম হলো, তুমি কি বেস্ট কিভাবে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেস্ট। তো এই জন্য অনেক সময় আমরা বাংলায় আরবিতে অনেক নাম রাখি না বুঝি আর কি। যেমন আমরা অনেক সময় নাম রাখি কামরুন নাহার। কামরুন মানে কি জানেন? কামরুন মানে চাঁদ, নাহার মানে দিন। So, দিনের চাঁদ। তো নামটা হয়ে গেল কিরকম উইয়ার্ড হয়ে গেল, কিন্তু এটা খুব কমন একটা নাম বাংলাদেশ। যাই হোক, ভাই নাজমুন নাহার মানে কি দাঁড়ায়? নাজম মানে স্টার, তারা। তারা। আহ, হ্যাঁ, দিনের ওই তো তারা। নাহার আবার দিন, দিনের তারা আবার একটু একটু কনফিউশন হয়ে যায়। দিনের সময় তো তারা দেখা খুব কঠিন। আচ্ছা, যাই হোক। নেক্সট মুভ অন। এরকম আছে অনেকে কোরআন থেকে নাম দিতেছে আর কি। অনেক সময় আমি আরেকজনের পাইছি, আমার খুবই পরিচিত ক্লোজ একজন, তার বাচ্চার নাম রাখছে আন্তুম। আপনারা তো এখন জানেন না আন্তুম মানে কি? আন্তুম মানে কি? তোমরা। Right? তো আন্তুম তো তোমরা, একটা মানুষের নাম রাখা হলো তোমরা। এখন আরবরা এটা শুনলে বলতে চায় না, এটা আবার কেমন নাম?
মানে এখন না বুঝে নাম রাখলে এক সমস্যা, কোরআনের যেই ওয়ার্ড পায় পছন্দ হইলো রেখে দিল। এই জন্য কারো কোনো একজন আলেম ওলামার সাথে কথা বলে নাম রাখতে পারলে ভালো হয়। আচ্ছা, তারপর হচ্ছে যে নেক্সট, যেটা এখন আপনারা যেহেতু আরবি শিখতেছেন, অর্থ শিখতেছেন, এখন আপনাদের এগুলা সচেতন থাকতে হবে। আরো বাচ্চা কাচ্চার নাম রাখার সময় কেউ যদি ভুলভাল করে একটু অ্যাডভাইস দিন যে এটার অর্থটা আসলে কি ঠিক আছে কিনা। হ্যাঁ, রকিব ভাই। সালাম আলাইকুম ভাই, হুম। আমি একটু ইন্টারাপ্ট করলাম। হ্যাঁ। আপনার গত ক্লাসের এই এই একটা স্লাইড ছিল, এইখানে একটা কোশ্চেন আমরা গতদিন উত্তর দিচ্ছিলাম আর কি। আচ্ছা। হাল হাদা মিনকা। তো আচ্ছা। এটার উত্তরে আমরা সি বলতেছি, তো এখানে হাল ওয়ার্ডটা মনে হয় ওই দিন প্রথম শুনলাম আর কি। আচ্ছা, হাল হচ্ছে কোনো কোশ্চেন করার ক্ষেত্রে অ্যাড করা হয়। আচ্ছা, কোথাও যদি আমরা হাল থাকে তাহলে বুঝবেন যে ইজ অথবা আর এরকম একটা কোশ্চেন টাইপের তৈরি হচ্ছে আর কি। ওকে ওকে ওকে। বাট জেনারেলি আমি সার্চ করেছিলাম, ওখানে বলতেছিল হাল মানে স্টেট বা কন্ডিশন বোঝাচ্ছে। ও না না, এটা হচ্ছে যেহেতু এটা কনটেক্সট ডিপেন্ড করে। হ্যাঁ, আচ্ছা। আপনি আহ, যেটা বললেন সেটা অনেক সময় যে উর্দুতে বললেন না, কেয়া হাল হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কে আপকা হাল। হাল কে হ্যাঁ, ওটা হচ্ছে স্টেট বা কন্ডিশন। বাট আপনি ওকে। যখন নাকি অ্যারাবিকে হালটা শুরুতে দিবেন, সেটা মানে হচ্ছে এটা একটা কোশ্চেন তৈরি হচ্ছে। তো অ্যারাবিকে কোশ্চেন তো তৈরি হয় সাধারণত সামনে একটা ইয়ে থাকলে, আলিফ থাকলে। হ্যাঁ, তারপরে অনেক সময় হাল থাকলে, এরকম বিভিন্ন ভাবে কোশ্চেন তৈরি হয়। এটা হচ্ছে একটা কোশ্চেনের প্যাটার্ন। শুরুতে থাকলে আর কি। শুরুতে থাকতে হবে, হ্যাঁ, ওকে। জি জি, বিগিনিং থ্যাংক এ ইউ। থাকতে হবে। আর জাজাকাল্লাহ। মাঝখানে আসলে ওটা আবার মিনিং চেঞ্জ হয়ে যাবে। জাজাকাল্লাহ খাইর। মাঝখানে সাধারণত খুব একটা দেখবেন না কোরআনে। ওকে। আচ্ছা। আচ্ছা, তাইলে যেটা হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম হচ্ছে সালা ইজ বেটার দেন স্লিপ, তাই না? এটা হচ্ছে যেহেতু আহ, ওই সময়টা আমরা যখন ঘুম থেকে উঠি, ওটা আমরা যখন তখন ঘুমাই থাকি, ওটা কিন্তু আসলে বলা হয় এটা একটা ছোট মৃত্যু, স্মল ডেথ। এখন যখন নাকি আমরা ঘুম থেকে জেগে উঠি, তখন মনে হয় আমরা আবার জীবিত হইলাম আর কি, তাই না? ওইটাই আর কি। সো এটা মনে রাখতে হবে যে সালাতে আমরা যে ঘুম থেকে উঠে যাচ্ছি সকালবেলা, এটাই আমাদের জন্য উত্তম, যে আমরা যে প্রেয়ারটা করছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আর অনেকে অনেক সময় বলে যে বিভিন্ন ধরনের হার্ট অ্যাটাক অথবা বিভিন্ন স্ট্রোক, এগুলো সাধারণত হয়তো ভোরবেলার দিকে হয়। সেই জন্য ওই সময়টা জেগে থাকাই বেটার। ঘুমাই থাকলে অনেক সময়, ঘুমের মধ্যে অনেক সময় মানুষ মারা যায়। তো সকাল সকাল ঘুম থেকে ওঠা একটা খুবই ভালো অভ্যাস, ফজরের নামাজ পড়তে ওঠা। সো এবং সকাল সকাল যদি আপনি কোনো কাজ করেন, কাজে বরকত দেয়, আপনি অনেক কাজ করতে পারেন। ইট গিভস হ্যাপিনেস, রিল্যাক্স দ্য মাইন্ড, এরকম অনেক সুযোগ সুবিধা আছে, স্ট্রেস কম পড়ে। খুব বেশি দেরি করে ঘুম থেকে উঠলে সারাদিন মনে হয় টায়ার্ড থাকে, তাই না? মনে হচ্ছে যেন ওইভাবে এনার্জি পাওয়া যায় না। আর ইকামার সময় আমরা একটা মোটামুটি যা বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার সবই তো অর্থ বুঝি, বাট একটা অর্থ আমরা হয়তো বলি নাই, সেটা হচ্ছে কদ কামাতিস সালাহ। এটার অর্থটা কি ছিল, তাই না? কদ মানে হচ্ছে সার্টেনলি, অবশ্যই। ঠিক আছে, আমরা যেমন আরেকটা ওয়ার্ড শিখেছিলাম কাছাকাছি, সেটা হচ্ছে কি ইন্না। ইন্না মানে কি ইনডিড, এটাও অবশ্যই। তেমনি কদ, কদ মানে হচ্ছে অবশ্যই। তেমনি কদ কামাতিস সলাহ মানে হচ্ছে দ্য সালাহ ইজ এস্টাবলিশড। ঠিক আছে, এটা মানে হচ্ছে সলাহ ইজ এস্টাবলিশড। এই যে বললাম যে কদ, কদ শব্দটা আপনি কোরআনে প্রায় 400 বারের মতো পাবেন, খুবই কমন একটা ওয়ার্ড। আর আজান মেনলি যখন নাকি একামা দেওয়া হচ্ছে, একামা দিয়ে বলা হচ্ছে যে আজান দেওয়ার ফলে তো লোকজন আসলো, বাট আজানের মধ্যে কদ কামাতিস সালাহ ছিল না। যখন নাকি নামাজটা শুরু হবে, তখন বলা হচ্ছে যে অবশ্যই এখন নামাজ এস্টাবলিশড হইল। ঠিক আছে, কদ কামাতিস সালাহ, কমা মানে হচ্ছে এস্টাবলিশ হওয়া। আমরা বলি নামাজ কায়েম করো, তাই না? আল্লাহ কিন্তু কোরআনে কোথাও বলেন নাই নামাজ পড়ো, নামাজ পড়তে বলা হয়নি, বলা হয়েছে নামাজ কায়েম করো। এস্টাবলিশ করতে হবে, প্রেয়ারটাকে এস্টাবলিশ করতে হবে। এই জন্য এখানে দেখেন জামাতে বলা হচ্ছে যে কদ কামাতিস সলাহ, এভাবে নামাজটা সালাটা এস্টাবলিশড হইল। ঠিক আছে, নামাজ খালি নিজে পড়লেই হবে না, আপনার ফ্যামিলি মেম্বারদেরকে পড়াইতে হবে। যেহেতু আপনারা যদি ফ্যামিলি মেম্বারের মধ্যে আপনি যদি ইয়ে হন, স্বামী হন, তাহলে এটা হচ্ছে আপনার পরিবার বর্গ, আপনার স্ত্রী, সন্তান, এদের জন্য আপনি তাদের ইমাম। সেটা হচ্ছে আপনার দায়িত্ব, হচ্ছে ফ্যামিলির মধ্যে সালাটা এস্টাবলিশ করা।
তেমনি কমিউনিটির মধ্যে যারা ইমাম, তাদের দায়িত্ব হচ্ছে কমিউনিটির মধ্যে সালাটা এস্টাবলিশ করা। সেভাবে সবকিছু ইয়ে করতে হয় আর কি, এস্টাবলিশমেন্ট করতে হবে, সে সালাটাকে একদম লাইফের সাথে ইন্টিগ্রেট করে ফেলতে হবে। আচ্ছা, নও রনি ভাই, জি। আমার একটা প্রশ্ন ছিল। আপনি একটা কথা বললেন না যে ভোরের দিকে সাধারণত স্ট্রোক বা হার্ট অ্যাটাক হয়, এটা কিন্তু মানে মানুষকে মোটিভেট করার জন্য ফজরের নামাজের ক্ষেত্রে খুব ভালো একটা পন্থা হতে পারে। তো আমার আমি মানে আমার কিউরিওসিটি হলো, এটা কি মানে কোনো সায়েন্টিফিক মানে ফাউন্ডেশন দিয়ে স্বীকৃত, মানে এর কোনো রেফারেন্স আছে? ওইটা আমার ঠিক জানা নাই, দেখতে খুঁজে দেখতে হবে আর কি। তবে যেটা আচ্ছা হয় সাধারণত সকালবেলা মর্নিং টাইমে আমাদের কর্টিসল লেভেলটা অনেক হাই থাকে। আচ্ছা। হরমোনাল একটা ব্যাপার থাকে, ওই সময় কর্টিসল লেভেলটা সবচেয়ে হাইয়েস্ট পরিমাণ থাকে। অনেক সময় এরকম ভাই আমি হরমোনের স্পাইক করার কারণে অনেক সময় অনেক ধরনের ইয়ে হয়, চেঞ্জ আমি আসে বডিতে। একটু অ্যাড করি, যেটা আমি আমার বাবার হার্ট অ্যাটাকের পরে শুনেছিলাম ভাই, হুম হুম। ডক্টরের কাছ থেকে যেটা শুনে সেটা হচ্ছে যে ঘুমের সময় মানুষের ব্রেন অল্প একটু সচল থাকে এবং বডির অনেক অংশই কার্যকারিতা থাকে না। তো হঠাৎ করে যখন যাদের হার্টে প্রবলেম থাকে, হুম তারা হুম। যদি হঠাৎ করে জেগে ওঠে, তখন পুরা ব্রেন একসাথে কনসেপ্ট করতে যায় এবং সব অর্গানকে একসাথে কাজ করতে দিলে লোড বেশি পড়ে যায়, তখন হার্টের উপর হঠাৎ করে চাপটা চলে আসে, এটা নিতে পারে না, এই জন্য দেখা যায় যে ফেল করে ফেলে আর কি। এরকম ব্যাখ্যা আর কি আমি শুনছিলাম আর কি। কিন্তু এটা তো মিলতেছে না যে রনি ভাই বললেন সেটার সাথে। না, এখন ওইটা আমার পরিষ্কার জানা নাই যে আসলে এটার ব্যাখ্যাটা কি, যে সকালে আসলে কি এই জিনিসটার রিলেটেড কিনা। বাট আপনাদের সবসময় সবকিছু সাইন্টিফিক ব্যাখ্যা না খুঁজলেও চলে, কারণ এটা হুম হচ্ছে আমরা হচ্ছে সামায়না ওয়া আতানা, আল্লাহ হুম বলছেন আমরা মানতেছি। Okay? না না, আল্লাহ সেটা ঠিক আল্লাহ আছে। রসুল যা বলবেন তাই মানবো, না না উইদাউট রনিম ভাই, সেটা কোশ্চেন। ঠিক আছে। মানে আমার কথা হলো কি, যে ধরেন যে এরকম অনেকে মানে তার ভিতরে মোটিভেট করার জন্য খুব ভালো পন্থা হতে পারে। যারা উঠে না সকালবেলা, তাকে যদি এটা বলে মোটিভেট করা যায়, তাহলে সে অনেক দ্রুত মোটিভেটেড হবে যে ফজর নামাজ পড়তে হবে। তো সেক্ষেত্রে কেউ যদি প্রশ্ন করে বসে যে তাহলে এটা কোনো ব্যাখ্যা আছে কিনা, সেজন্য জিজ্ঞাসা করলাম আর কি না, আসলে। ওইটা আমাদের মেইন ব্যাপারটা হচ্ছে যে আমাদের সব সময় চিন্তা করতে হবে যে দিনটা কি, দিনটা হচ্ছে মেইনলি স্পিরিচুয়াল একটা জিনিস, তাই না? যে রাইট। আমাদের স্পিরিচুয়াল ওয়েলবিং এর জন্য এটা দরকার। সবসময় ফিজিক্যাল ওয়েলবিং বা কোনো দুনিয়াবি কোনো বেনিফিট, এটার জন্য আমার দিনটাকে ফলো করা দরকার। এটার দিকে আসলে বেশি ফোকাস করা আসলে দরকার নেই। তা তো ঠিক ঠিক, আছে, জি। জি। মেইন ফোকাস করা উচিত আসলে আপনার স্পিরিচুয়াল কি উন্নতি হচ্ছে। ঠিক আছে, আপনার মনের মধ্যে কি পরিবর্তন আসতেছে, আপনার সাথে আপনার রবের কানেকশনটা বাড়তেছে কিনা, আপনি কি আপনার রবকে সবসময় মনে করেন কিনা, যে কোনো কাজে আপনি আপনার রাসূলকে ভালোবাসেন কিনা, এই ভালোবাসা মহব্বত বাড়তেছে কিনা। হ্যাঁ, তাই না? আপনার কি বেশি বেশি সময় মনে চায় কিনা আর কিছুক্ষণ আরো 100 বার সুবহান আল্লাহ পড়ি, 1-2 পৃষ্ঠা কোরআন পড়ি, এগুলা আপনার মনের মধ্যে ফিলিংস আসে কিনা, এই জিনিসগুলো থেকে আপনি বুঝতে পারবেন আপনার মহব্বত বাড়তেছে কিনা, স্পিরিচুয়াল জিনিসটা বাড়তেছে কিনা। সো আপনি যতই বেশি ইসলামের রিচুয়ালস গুলো ফলো করতে থাকবেন, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হতে থাকবে, আপনার স্পিরিচুয়াল ওয়েল বিইংটা বাড়বে। মানুষ কিন্তু বেসিক্যালি একটা স্পিরিচুয়াল বিইং, এটা বুঝতে হবে। অন্যান্য এলিমেন্টের মধ্যে এই স্পিরিচুয়াল ব্যাপারটা নাই, মানুষের মধ্যে হচ্ছে স্পিরিচুয়াল ব্যাপারটা আছে। নইলে আমাদের সাথে অন্য একটা সাধারণ এনিমেল গরু ছাগলের পার্থক্যটা কি, তাই না? যে হুম। আমরা যে ফিলিং করতে পারি যে আল্লাহ রসুল এগুলা, এই যে ফিলিং গুলা আল্লাহ আমাদের ক্রিয়েশন করছেন কি জন্য, আল্লাহ বলে দিয়েছেন তোমাদেরকে ক্রিয়েশন করা হয়েছে খালি আমার ইবাদত করার জন্য। সো আমাদের ফজরের নামাজ পড়া এটা তো একটা ইবাদত। এই রাইট। ইবাদত করার জন্যই তো সৃষ্টি করা হয়েছে, ঘুম থেকে ওইটা নামাজ পড়বা এটার জন্য তো সৃষ্টি করা হয়েছে। তো আমাদের তো এটা করার প্রতি আর কোনো এক্সপ্লেনেশন জানার দরকার নেই। রাইট। তাই না? আমাদের সবসময় ফোকাস করতে হবে আল্লাহ যাহা বলছেন উইদাউট এনি কোশ্চেন, হুম এটা হুম মেনে নিতে হবে এবং করে দেখাই দিতে হবে, শেষ। হুম হুম। আমরা যদি বেশি কোশ্চেন করি, বেশি এটা কেন করব ওইটা কেন করব না, তখন আমাদের অবস্থা হয়ে যাবে কার মতো, মুসা আল্লাহ সাল্লামের সময় জিউরা যেরকম করতো, এই রাইট। কেন গরু কোরবানি দিব, গরুর কালার কি হবে, এটা না করলে হয় না, মানে হুম তুমি হুম। যাও, তুমি যে যুদ্ধ করো আমরা বসে থাকি, এই ধরনের কথাবার্তার মতো হয়ে যাবে কিন্তু জি। আমরা না যদি রনি ভাই, বেশি বেশি আপনার ইয়ে কথা করতে আমি চাই। বুঝতে পেরেছি। রনি ভাই, বুঝতে পেরেছি আপনার কথা। আমি মানে আর্গুই করছি না, না কিন্তু না, আমি আর যে না, আমি বুঝতে পারছি আপনি যেটা বলছেন, আমার জানা নাই আর কি। বাট আমার না কথা হচ্ছে যে এটা আসলে খুব একটা জানা লাভও নাই, হুম। বুঝছেন? যে কিছু কিছু জিনিস আছে যে আমাদের না জানলেও চলে। রাইট। যেটা হচ্ছে ইম্পর্টেন্সটা কি,
হুম হুম ইম্পর্টেন্সটা হচ্ছে যে আল্লাহ বলছেন, এই জন্য আমরা করতেছি। স্পিরিচুয়ালি এটা আমাদের জন্য বেনিফিশিয়াল হবে। আল্লাহ বলছেন যে হজে যাও, আল্লাহ বলছেন জাকাত দাও। এটা ইনিশিয়ালি আপনার মনে হবে জাকাত দিলাম, টাকা তো কমে গেল। এটা তো আমার তাহলে আসলে ক্যালকুলেশন করলে আপনি দুনিয়ার যত অ্যাকাউন্টেন্টের কাছে যাবেন, সেই বলবে আপনার তো টাকা কমে যাবে আপনি যদি জাকাত দেন। কিন্তু আল্লাহ, হুম আল্লাহ রসুল কি বলতেছেন, তুমি জাকাত দিলে এটা আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে, তুমি এই আখেরাতে গিয়ে এটা পাবা। হুম। তো এইসব তো আর দুনিয়াবে জিনিসের এক্সপ্লেনেশন দিয়ে বোঝানো যায় না, তাই না? সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে নরুন ভাই, আমি হুম, একটা জিনিস অ্যাড করি, আপনার কথা আমি হুম, বুঝতে পেরেছি, আমি just আসলে আর্গুই করছি না আপনার সাথে, হুম, just হুম, বোঝার জন্য। যেমন হ্যাঁ, হলো আমরা, আপনি জানেন যে রসুল সাল্লাম যেসব কাজ করেছেন তার জীবদ্দশায়, প্রত্যেকটা কাজ পরবর্তী দেখা গেছে যে অনেক মানে অনেক কিছু সাইন্টিফিকলি খুব ভালো মানুষের জন্য। যেমন হলো উনি মেসওয়াক করতেন, এখন রিসার্চ বলতেছে যারা মেসওয়াক করে রেগুলারলি এদের দাঁত শক্ত থাকে অনেক, এবং হলো এদের আলজাইমার হয় না। তো আবার ধরেন যে রসুলাম সবসময় ডান কাত হয়ে শুইতেন, ঘুমাতেন। এখন সাইন্টিফিক গবেষণা দেখা যাচ্ছে যারা ডান কাত হয়ে ঘুমায় তাদের হার্ট ভালো থাকে, কারণ হলো আপনার ওই প্রেশার পড়ে না। বাম কাতে ঘুমালে তো হার্টে প্রেশার পড়ে, ডান কাতে ঘুমালে হার্টে প্রেশার পড়ে না, হার্টটা উপরে থাকে, শরীর রক্ত চলাচলে বাধাগ্রস্ত হয় না, শরীর মানে হার্ট ভালো থাকে, রক্ত প্রেশার শরীরে ইয়ে থাকে মানে স্মুথ থাকে। সো ওনার প্রত্যেকটি কাজ দেখা গেছে সাইন্টিফিকলি অনেক ভালো ভালো দিক আছে। অথচ উনি এগুলো করতেন, ওই সময় কোনো সায়েন্সের কোনো ব্যাখ্যা ছিল না। এখন আমরা জানি যে ব্যাখ্যাগুলো এরকম অনেক কিছু আছে। সো এই হুম। জন্য আমি আপনাকে বললাম যে আসলে এরকম কিছু আছে কিনা। হ্যাঁ, না ওইটা ব্যাখ্যা আমার জানা নেই আর কি, আসলে আমি না ঠিক আছে, বুঝতে ধারণা পারছি। করতেছি এটা হয়তো হরমোনাল কোনো একটা ব্যাপার থাকতে পারে, বাট আমার পরিষ্কার ওইটা নিয়ে কোনো স্টাডি করা হয়নি যে এটা কোনো এই আছে নাকি, এক্সপ্লেনেশন আছে না। এটা গুড পয়েন্ট, জানা জি থাকলে ভালো। জি বাট মেইন ফোকাসটা থাকবে অন্যদিকে আর কি। জি, জাজাকাল্লাহ খাইরান, আসসালামু হ্যাঁ। আলাইকুম। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা নওমাকুম। নওমাকুম মানে কি? Sleep. Your হ্যাঁ, sleep, your sleep, ইয়োর স্লিপ, হ্যাঁ, your মানে sleep. তোমাদের ঘুম। নওমাকুম মানে হচ্ছে তোমাদের ঘুম। আচ্ছা, আর অজু করার সময় কিছু দোয়া আছে, যেমন অজু শুরু করার সময় বলতে হবে বিসমিল্লাহ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটা হাদিস আছে তিরমিজিতে, সেটা হচ্ছে যে আহ, যে কেউ না কেউ অজু কেয়ারফুলি করবে এবং দেন অ্যাফার্ম দিস, মানে অ্যাফার্ম দিস বলতে হচ্ছে শাহাদা দিতে হবে আর কি। অ্যাফার্ম দিস, দ্য 8 gates অফ জান্নাহ উইল বি ওপেন ফর হিম। অজু করার পরে যে দোয়াটা পড়বে, সেই দোয়াটা পড়ার ফলে কি হবে, জান্নাতের 8টা দরজায় তার জন্য ওপেন করে দেওয়া হবে। হি ক্যান এন্টার থ্রু হুইচ এভার গেট হি ডিজায়ার্স টু এন্টার। ঠিক আছে, তা কি বলতে হবে, আফটার উদু বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমরা সবাই জানি, তাই না? এটা হচ্ছে শাহাদা দিচ্ছি আমরা, যে আই বিয়ার উইটনেস দ্যাট দ্যার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ। আর এটা আমরা এক্সপ্লেনেশনও শিখেছি। সো আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আর হচ্ছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার শেষ ওয়ার্ড হবে, মৃত্যুর সময় যার শেষ ওয়ার্ড হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। বুঝছেন, এটা হচ্ছে আবু দাউদের হাদিস। যে এই জন্য বলা হচ্ছে যে তা যে যে মৃত প্রায় ব্যক্তি, যে নাকি প্রায় মারা যাচ্ছে তাকে মনে করে দিতে পারবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য। এটা মুসলিমের হাদিসে আছে। আমারও মনে আছে যে আমার রিসেন্টলি একটা সার্জারি হয়েছে, সার্জারি করার সময় তো মনে করেন যে প্রায় 3-4 ঘন্টা অজ্ঞান করে রাখে আমাকে। যখন নাকি অজ্ঞান করবে আমি ইয়েটা পরে নিব, কালেমাটা পরে নিব, কারণ অনেক সময় দেখা গেল অজ্ঞান হওয়ার পর আর ফেরত আসে না। পরে আমি কালেমা পড়তে গেছি, এখন কোন সময় যে আমাকে অজ্ঞান করে বলছে আমি টেরি পেলাম না। আল্লাহু বলতে পারছি কিনা বলতে পারি না, এটাও আমার খেয়াল নেই। মানে এই এমন একটা এত কুইকলি হয়ে যায় হঠাৎ করে, যে কখন যে মনে হচ্ছে যেন জেগে আছি, জাস্ট পর মুহূর্তে মনে হলো যে আমি প্রায় চোখ খুলে দেখি 3 ঘন্টা পার হয়ে গেছে। আকবার। এই একটা অবস্থা আর কি। আল্লাহু আকবার। এই জন্য রনি একটু ভাই একটা খেয়াল রাখেন। প্রশ্ন করতে পারি, রনি ভাই একটা জি, প্রশ্ন জি করতে ভাই, পারি? জি। আমরা ওই যে কদিন আগে মসজিদে আলোচনা করছিলাম এই হাদিসটা নিয়ে, যে যারা উজুর পরে সকল আমার সাদা পড়বে তাদের হলো আপনার যে ইয়ে হবে ওই যে হুম, হুম, জান্নাতের 8টা দরজা যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। এখন এটা হ্যাঁ। হলো এই যে একটা বেহেশতের 8টা দরজা, নাকি 8টা দরজা 8টা বেহেশতকে ইন্ডিকেট করে আসলে, এটা মানে আপনার জানা আছে কিনা? 8 গেটস অফ জান্নাহ, আচ্ছা, হ্যাঁ। আমার তো মনে হচ্ছে এটা 8টা জান্নাতি মনে হচ্ছে যে কোনো জান্নাতের দরজা, কারণ আমার বলা হয়েছে যে জান্নাতের 8টা দরজা আছে, তাই না? রনি ভাই শুনতে হ্যাঁ, পেরেছেন আমার কথা? হ্যাঁ, আমি শুনতে পেয়েছি যে জান্নাতের 8টা দরজা আছে, এটা আমরা একটু জানি আর কি। এখন এটাই
আমাদের যে কোনো দরজাতে যাইতে পারবে, এইটুকু পর্যন্ত আমাদের আইডিয়া আন্ডারস্ট্যান্ডিং আছে। এখন এটা আমি শিওর না যে 8টা জান্নাতের জন্য সিঙ্গেল সিঙ্গেল দরজা ইন্ডিকেট করা হইলো কিনা। হ্যাঁ, না ওইটা নিয়ে আর কি আলোচনা হচ্ছিল যে বলছো আসলে একটা বেহেস্তেরই তো 8টা দরজা থাকতে পারে বা হ্যাঁ, বেশি থাকতে থাকতে পারে। পারে। হ্যাঁ। আবার হলো 8টা, মানে যদি যদি আমরা মেটাফরিক্যালি ধরে নেই, অর্থাৎ হুম। সিম্বলিকলি মেটাফরিক, তাহলে 8টা দরজা 8টা বেহেস্তকে ইন্ডিকেট করতে পারে। যেহেতু আমরা জানি যে 8টা বেহেস্ত আছে, যে এটা আসলে কোনটা, মানে এটা নিয়ে আলোচনা করছিলাম। মানে একজনে মানে যেটা বেশিরভাগ জোর দিল, বললো যে এটা মনে হয় একটা বেহেস্তের কথাই বলা হচ্ছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বাট এটা তো বোঝা গেল যে জান্নাতে যাওয়া যাবে। সেটা তো ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। ওইটার থেকে টেক হোম মেসেজটা হচ্ছে যে জান্নাতে তো যাওয়া যাবে ইনশাল্লাহ। জি সো এটাই হচ্ছে ব্যাপার আর কি। আর জি জান্নাতের বিভিন্ন লেভেল আছে, তাই না? সবচেয়ে হাইয়েস্ট জি লেভেল জি হচ্ছে জান্নাতুল ফেরদৌস। আমাদেরকে বলা হয়েছে যখন নাকি তুমি জান্নাত চাইবা আল্লাহর কাছে, হাইয়েস্টটাই চাইবা। জি। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস চাইবা। আচ্ছা। আচ্ছা, তারপর হচ্ছে যে একজন এখানে একটা এক্সাম্পল দিল যে দেখা গেছে যে ইমার্জেন্সি ডাক্তার যে আরব কান্ট্রিতে কাজ করতেছিল, সে দেখলো যে অনেক লোকই মারা যাচ্ছে, বাট অনলি অল্প কয়জনই কিন্তু মুসলিম, সবাই মারা যাচ্ছে যারা দেখতেছে, সে অল্প কয়জনই খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলে কালিমা পড়ে মারা যেতে পারছে। ঠিক আছে। সো দেখা হুম গেল যে অনেককে মনে করাই দিলেও বলতেছে না, এরকম আসতেছে না। আবার অনেকে এরকমও কাহিনী শুনছি যে যে সারা জীবন হয়তো ইসলামের সাথে ওরকম ইয়ে নাই, হুম হ্যাঁ, মুভ টাচ নাই, তাকে মনে করাই দিলেও তার মুখে আর ওইসব আসে না, লা ইলাহা ইল্লাল্লাহ আসে না, অনেক সময় গান আসে, সে গান গাইতে গাইতে মারা যাচ্ছে, এই এক হুম। অবস্থা। যাই হোক, তারপর হচ্ছে সাথে কি আস্তে আস্তে বেশি থাকে না। ওয়াহদাহু লা শারিকা লাহু। তো এটা মানে কি? ওয়াহ ওয়াহদাহু হচ্ছে হি ইজ অ্যালোন। ওয়াহাদ, ওয়াহাদ মানে হচ্ছে মেইনলি হচ্ছে এই শব্দটার অর্থ হচ্ছে ওয়ান। হ্যাঁ, আমরা বলি আহাদ আহাদ। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন নাকি পাথর চাপা দেওয়া হচ্ছিল, তখন তিনি কি বলছিলেন? আহাদ আহাদ। মানে মানে তার মেসেজটা ছিল যে আল্লাহ ইজ ওয়ান, হ্যাঁ, গড ইজ ওয়ান। বাট এই আহাদ শব্দটা অনেক সময় অ্যালোন হিসেবে বোঝায়, ওয়ান তো অ্যালোন, তাই না? সো ওয়াহদাহু মানে হচ্ছে হি ইজ ওয়ান অথবা হি ইজ অ্যালোন। লা শারিক আলা, লা হচ্ছে নো, শারিক, শারিক মানে হচ্ছে পার্টনার, তাই না? সো শরিক করি আমরা, যেমন পার্টনার করি। সো লা শারিক আলা হলে তার কোনো পার্টনার নাই, দ্যার ইজ নো পার্টনার লাহু টু হিম, মানে তিনি একাই, আহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু, মিনিংটা মেইনলি তার কোনো শরিক নেই, এটাই বোঝানোর জন্য। সেই যে আমি যেটা বললাম, ওয়াহেদ শব্দটা হচ্ছে আহাদ থেকে, আহাদ মানে হচ্ছে ওয়ান। এই আহাদ থেকে আবার একটা ওয়ার্ড আসছে, দেখেন, তাওহীদ। তাওহীদ শব্দটা শব্দ আপনার পরিচিত, রাইট? আল্লাহর একত্ববাদ, এই যে কনসেপ্টটা তাওহীদের কনসেপ্ট, এটা হচ্ছে আল্লাহর একত্ববাদ। এটা হচ্ছে মূলত ইসলামের একটা মূল আইডিওলজি। তারপর হচ্ছে শারিক মানে হচ্ছে পার্টনার, এটা তো জানেন। আর লাহু এটা আমরা আগে শিখেছি, তাই না? লাহু মানে হচ্ছে টু হিম, লাহুম ফর, ফর দেম, লাকা ফর ইউ, তারপরে লি ফর মি, লাকুম ফর ইউ অল, লানা ফর হাস। তারপরে কি হলো? আর এই যে আল্লাহর ওয়াননেস এগেইন রিপিটেড হলো ওয়াহদাহু লা শারিকা লাহু দিয়ে। এটা কিন্তু আমরা এখন উজুর পরে দোয়াটাই শিখতেছি এখন। আচ্ছা, তারপর হচ্ছে কি, তাহলে আমরা এটা শিখলাম। হ্যাঁ, আমার সাথে সাথে তাহলে একটু বলেন, ওয়াহদাহু, হি ইজ অ্যালোন, وحده he is Wahdahu, alone. he is alone. লা শারীকা লাহু, there is no partner to him। La La sharika sharika lahu. lahu. There 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 is 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 no 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 partner to partner. him. partner to him. মাশাআল্লাহ। তারপর হচ্ছে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হ্যাঁ, আমরা যে কালিমাটা পড়লাম, এটা কালিমার শেষ পর্যায়ে গিয়ে আমরা আরো বললাম যে আই বিয়ার উইটনেস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তার বান্দা এবং তার রাসূল। আমরা এটাও আগে শিখেছি। আর আবদুহু শব্দটা হয়তো আগে বলা হয়নি। আবদ, আবদ মানে হচ্ছে স্লেভ, হ্যাঁ, বা বান্দা বা স্লেভ আমরা যেটা বলি। তাই অনেক কমন নাম হচ্ছে কি আব্দুল্লাহ। আব্দুল্লাহ নামটা আমাদের খুব কমন, রাইট? এই যে আব্দুল্লাহ মানে হচ্ছে স্লেভ অফ আল্লাহ। আর আব্দুহু মানে হচ্ছে কি হিজ স্লেভ। আব্দু মানে হচ্ছে স্লেভ, হু দিয়ে বোঝাচ্ছে হিজ স্লেভ। এখানে কার স্লেভ? আল্লাহর স্লেভ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হচ্ছে আল্লাহর স্লেভ, আমরাও আল্লাহর স্লেভ। তো
এবং রাসূল আসলামের ইয়েটা কি অ্যাডিশনাল কি, সেটা হচ্ছে ওয়া রাসূলুহু, এবং তিনি হচ্ছেন রসুল। হু মানে হচ্ছে হিজ রসুল, আল্লাহর রসুল, আল্লাহর মেসেঞ্জার। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর রসুল এবং মেসেঞ্জার। আর মুহাম্মদ শব্দটার অর্থ কি আপনাদের মনে আছে? The praised one. হ্যাঁ, যা প্রেইজড ওয়ান, বা যাকে বেশি বেশি প্রেইজ করা হয়, এটা হচ্ছে মুহাম্মদ। মাশাআল্লাহ, তাহলে আমরা এটা বুঝতে পারলাম রাসূলুহু, হু বা হুম, এই শব্দগুলা, এই পার্টগুলোর অর্থ আমাদের আগে শিখা আছে, এখন আমাদের বুঝতে নিশ্চয়ই কষ্ট হচ্ছে না। আর আর রাসূল হচ্ছে সিঙ্গুলার, আর যদি বলা হয় রুসুল, রুসুল মানে হচ্ছে প্লুরাল। এটা খেয়াল রেখে, তারপর হচ্ছে যে আহ, উম, আচ্ছা, এখানে মোহাম্মদুর আব্দুহু, মোহাম্মদান আব্দুহু আর রসুলহু, এখানে আব্দুহু শব্দটা কেন ইম্পর্টেন্ট, কেন হচ্ছে যে অনেক সময় অনেকে তাদের প্রফেটদেরকে অনেক বেশি ইয়ে করে ফেলে, এ, যেমন ঈসা আলাহ ইসলামকে তার অনুসারীরা অনেক সময় গডের লেভেলে রেজ করছে, তখন তো সে আর আব্দুহু নাই, তাই না? তাকে সে শারিক করে ফেলছে আল্লাহর সাথে, নাউজুবিল্লাহ, রাইট? সো এরকম এটা খেয়াল রাখতে হবে যে রাসূল আসলাম হচ্ছেন আল্লাহর আমাদের মতো একজন মানুষ, বা তিনি হচ্ছেন বেস্ট অফ দ্য ক্রিয়েশন। আর হচ্ছে স্লেভের ব্যাপারটা আমরা বুঝতে পারতেছি, এটা খুব বেশি এক্সপ্লেন করার কিছু নাই। তাহলে আমার সাথে সাথে এটার অর্থটা বলেন। ওয়াশহাদু, এন্ড আই বিয়ার উইটনেস, وأشهد and I bear witness আন্না, দ্যাট, Anna that that মুহাম্মাদান আবদুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ হিজ স্লেভ, Muhammadan Abdul Abduhu Muhammad Muhammad Sallallahu Sallallahu Alaihi Alaihi Wasallam is his slave ওয়া রাসূলুহু, and his messenger। Rasuluhu and Wasallam. his messenger. মাশাআল্লাহ, তাহলে আবদুহু শব্দটার মানে কি? বি। হিজ স্লেভ, মাশাআল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল হচ্ছে যে আমরা এই যে আইন, আমাদের জন্য এটা উচ্চারণ করা কঠিন, যেহেতু আমরা ওইভাবে অনেক সময় ইয়ে করি না। বাট আমরা যখন বলবো কোনো একটা ওয়ার্ড, অ্যারাবিক ওয়ার্ড, বিশেষ করে আরবদের সাথে যখন কথা বলবেন, তা তখন কিন্তু তারা বুঝবে না। যেমন আমরা অনেক সময় বলি ঈদ, ঈদ মোবারক, ওরা বুঝে না কি বললা। কেন বুঝে না? কারণ এটা হচ্ছে, ওরা বলে ঈদ মোবারক, বুঝছেন? কারণ এটা তো আইন আছে। সো আমরা যদি বলি ঈদ মোবারক, ওরা বুঝে না, ওরা মনে হয় অন্য কিছু বললাম বোধ হয়। তেমনি আব্দুল্লাহ, আমরা বাংলাদেশে সবসময় বলি আব্দুল্লাহ, হ্যাঁ, আমরা এটাকে আলিফ দিয়ে উচ্চারণ করি, তাই না? বাট এটা এখন আপনারা বুঝতেছেন তো, তাই না? আব্দুহু, আব্দ মানে হচ্ছে স্লেভ। সো আসলে সঠিক উচ্চারণটা কি? আব্দুল্লাহ। আইনটাকে ঠিক মতো উচ্চারণ না করলে বুঝতে পারে না অনেকে, আরব ভাষাভাষী লোকজন বুঝবে না এই জিনিসটা। তাই এখান থেকে আপনারা চেষ্টা করবেন যে সাউন্ড গুলা ঠিক মতো হচ্ছে কিনা। কারণ অ্যারাবিকে বেশ কিছু কাছাকাছি ওয়ার্ড আছে যেগুলো নাকি উচ্চারণটা ডিফারেন্ট হবে, আর ডিফারেন্ট ভাবে উচ্চারণ না করলে অনেক সময় অর্থটাই চেঞ্জ হয়ে যায়, অর্থ কেউ বুঝে না। আচ্ছা, তারপরে হচ্ছে এই দোয়ার পরে আরেকটা দোয়া করা যায়, যেমন আল্লাহ হুম্মা, ও আল্লাহ, আল্লাহ হুম্মা আইজআলনি, মেক মি মিনাত তাওয়াবিন। মিন হচ্ছে ফ্রম, আর তাওয়াবিন মানে হচ্ছে দোজ হু রিপেন্ট। ঠিক আছে? এখানে যে আল্লাহ হুম্মা আমরা জানি ও আল্লাহ, বাট এজআল, এজআল মানে হচ্ছে, এই শব্দটা আসছে জাআলা থেকে। জাআলা মানে হচ্ছে মেক, আর এজআল মানে হচ্ছে কাউকে রিকোয়েস্ট করা, মেক মি, অথবা কমান্ড করা, যে মেক মি। বাট যেহেতু কোরআনে যখন নাকি আপনি এরকম দেখবেন যে আহ, এরকম এগুলাকে বলে আমর ফরম্যাট, এগুলা হচ্ছে আমর ফরম্যাট বা কমান্ড ফরম্যাটে যত রকমের ওয়ার্ড আছে বেশিরভাগই হচ্ছে আসলে রিকোয়েস্ট ফরম্যাট, যে রিকোয়েস্ট করা হচ্ছে আল্লাহর কাছে, যদি চাচ্ছেন এত রিকোয়েস্টই হবে, আল্লাহকে তো আপনি কমান্ড করতে পারবেন না, তাই না? সো আইজাল মানে মেক, নি, যেহেতু নি আছে এটার মানে হচ্ছে মি, মেক মি, আল্লাহুম্মা মেক মি মিন, মিন মানে হচ্ছে ফ্রম আত তাওয়াবিন। তাওয়াবিন মানে কি? তাওয়াবিন শব্দটা কোথা থেকে আসলো? বলি না তওবা,
তওবা মানে কি? রিপেন্ট করা, ফিরে আসা। সো আর তাওয়াবিন মানে হচ্ছে যারা তওবা করে, দোজ হু রিপেন্ট। আর ইন আছে যেহেতু লাস্টে, এখন আপনার কি মনে হয় এটা কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। প্লুরাল হবে, তাই না? যেমন মুসলিম, মুসলিমুন, মুসলিমিন। তেমনি আত-তাওয়াবিন মানে হচ্ছে যে দোজ হু রিপেন্ট, এটা হচ্ছে একটা প্লুরাল বোঝানো হইলো, যারা রিপেন্ট করে, তাওবাকারী। সো আল্লাহ আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করো। সো তাওয়াব হচ্ছে সিঙ্গুলার, আর তাওয়াবুন, তাওয়াবিন এটা হচ্ছে প্লুরাল। আর হচ্ছে কি নেক্সট দোয়াটা পার্টটা হচ্ছে যে ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। ওয়াজআলনি তো শিখলাম, ওয়ান মেক মি, মিন হচ্ছে ফ্রম, আল মুতাতাহহিরিন। মুতাতাহহিরিন মানে কি? এটা শব্দটা কোত্থেকে আসলো? তহার, তহারা। তহারা শব্দটা হচ্ছে পিউরিফাই করা, ঠিক আছে? তহারা শব্দ দিয়ে বোঝাচ্ছে পিউরিফাই করা, পরিষ্কার করা, পিউরিফাই করা, ক্লিন করা। আর মুতাতাহহিরিন মানে কি? যারা নিজেদেরকে পিউরিফাই করে। সো আল মুতাতাহহিরিন মানে হচ্ছে দা পিপল, মুতাতাহহিরিন দোজ হু আর পিউরিফাইড, বা যারা নিজেদেরকে পিউরিফাই করেছে। সেটা অর্থটা কি দাঁড়ালেন? মেক মি ফ্রম অ্যামং দোজ হু পিউরিফাই দেমসেলস। বুঝা যাচ্ছে? এটা কয়েকটা নতুন ওয়ার্ড আসতেছে, বাট এটা হচ্ছে যে আমাদের উজুর পরে দোয়া করার যে দোয়াটা, এটা এক্সপ্লেন করা হচ্ছে। ঠিক আছে, সো যেহেতু আমরা হিউম্যান, আমাদের বারবার মিস্টেক হবে, সো এটার জন্য আল্লাহর কাছে আমরা তওবা তওবা করব, এবং কি যে রিপেন্ট করবো এগেন এন্ড এগেন, এবং আল্লাহর কাছে বলবো যে আমরা যে উযু করার মাধ্যমে আমরা নিজেদেরকে পিউরিফাই করতেছি। আচ্ছা, নেক্সট হচ্ছে এই যে আলনি, এই এই ওয়ার্ডটার অর্থ কি দাঁড়াইছে? মেক মি। মেক মি। মেক মি। আর আত-তাওয়াবিন, দোজ হু রিপেন্ট, সি। দোজ হু রিপেন্ট। দোজ হু মাশাআল্লাহ, রিপেন্ট, মাশাআল্লাহ, হ্যাঁ। তারপরে দ্য ওয়ান হু রিসাইটস দ্য দোয়া আফতার উযু, তাহলে কি হবে তার জন্য? সি। সি, 8 গেটস অফ জান্নাহ উইল ওপেন। আচ্ছা, আল মুতাতাহহিরিন মানে কি? পিউরিফাই their thought, purify their class, beliefs, that believes the beliefs. এটা তাহের বলতে পিউরিফাই করা, বাট বলা হয়নি আসলে কোন জিনিস পিউরিফাই করা, সবই হইতে পারে। সবই হতে পারে। হ্যাঁ, অল অফ দেম ক্যান বি। তারপর হচ্ছে কন্ডিশন অফ এ ট্রু তওবা, তওবা করার কন্ডিশনটা কি? অল অফ দেম। অল অফ দেম। অল অফ সবগুলা দেম, হবে। হ্যাঁ। হ্যাঁ, অল অফ দেম, লিভ দ্য সিন, ইন্টেন্ড নট টু রিপিট, ফিল সরি, তাই না? এসব কিছু হইতে পারে, মাশাআল্লাহ। আচ্ছা, এটা হচ্ছিল আমাদের ভাইয়া, এই দোয়াটাতে মিন শব্দের অর্থ কি ছিল? মিন হচ্ছে অন্তর্ভুক্ত ফ্রম। করা। ফ্রম, হ্যাঁ। মিন মানে ফ্রম, আমরা শিখেছিলাম না? মিন মানে হচ্ছে ফ্রম। ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন and make me from those who purify themselves. ওকে, আগের ওয়ার্ডটার কারণে এই প্রমটা বোঝাচ্ছে আসলে ওদের মধ্যে অন্তর্ভুক্ত করা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। গুড কোশ্চেন। আমরা নেক্সট মুভ করি গ্রামার পার্টে। তো গ্রামার পার্টে আমরা জাস্ট রিমাইন্ড করার জন্য যে তিন ধরনের ওয়ার্ড পাওয়া যায় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে, সেটা হচ্ছে এসম, ফাইল এবং হারফ। এসএম মানে হচ্ছে নাউন। নাউন কোনগুলা? নাউন কোনো কিছুর নাম হইলেই নাউন হয়ে যাবে, যেমন কিতাব, মাক্কা, মুসলিম, মুমিন, নেম অর অ্যাট্রিবিউট। এটা হচ্ছে এসএম এর মধ্যে পড়বে। আর এসএম চিনবেন কিভাবে? চিনার উপায় হচ্ছে ওয়ার্ড গুলার শুরুতে হয়তো আল থাকবে, অথবা শেষের দিকে তানউইন থাকবে, যেমন উন, আন, ইন এরকম থাকতে পারে। অথবা শেষে একটা টান দেওয়া থাকবে, উন, ইন, আত। এগুলা থাকলে আপনি বুঝতে পারবেন এগুলা হচ্ছে প্লুরাল টাইপের নাউন। আর ফেয়াইল, যেটা ফেয়াইল হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের মধ্যে সবচেয়ে হার্ডেস্ট পার্ট, এই জন্য আমরা এটাতে পরে আসবো আর কি। বাট ফেয়াইল মানে হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে, যেমন ভার্বের মধ্যে পাস্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে, কমান্ড টেন্স আছে। এইগুলো হচ্ছে আমাদের আস্তে আস্তে শিখবো আর কি।
আর হার্ফ যেটা, সেটা হচ্ছে আমরা এখন শিখতেছি, হার্ফ হচ্ছে পার্টিকেল। যেমন পার্টিকেল হচ্ছে এগুলাকে জয়েন্ট নাউন, এগুলো আমরা বলি কনজাংশন টাইপের, তাই না? এরা ইংলিশে বলি কনজাংশন, যে কোনো একটা ওয়ার্ডকে কানেক্ট করা হলো, যেমন ইন, অন, তাই না? এই ধরনের বিভিন্ন অংশ দিয়ে আমরা অ্যাড করি বিভিন্ন নাউনকে, ভার্বকে। এগুলাই হচ্ছে হার্ফ বা পার্টিকেল। যেমন বিসমিল্লাহ, বিসমিল্লাহ বি হচ্ছে একটা হার্ফ। আচ্ছা, তারপরে আমাদের এর আগে শিখেছিলাম হুয়া। হুয়া মানে হচ্ছে হি। তারপরে হুম মানে দে, আন্তা ইউ, আনা আই, আন্তুম ইউ অল, নাহনু উই। ঠিক আছে? তারপরে আর ওয়ার্ডের শেষে যদি থাকে সেটা হচ্ছে হু। এক second। আচ্ছা, হু হচ্ছে হিজ, হুম দেয়ার, কা ইয়োর, ই মাই, হুম ইউ অল, না আওয়ার। সো এগুলো হচ্ছে যে ওয়ার্ডের শেষে আসবে। এটা হচ্ছে পজেসিভ বোঝায়। যেমন হিজ রসুল, রাইট? রসুল হি, এটা শিখলাম না একটু আগে, হিজ রসুল, এরকম ওয়ার্ডের শেষ পার্টে আসে। যেমন এই যে রব্বু হু, হিজ রব, রব্বু হুম দেয়ার রব, রব্বুকা ইয়োর রব, রাব্বি মাই রব, রাব্বুকুম ইয়োর রব, রব মিন্স ইউ অল, এটা হচ্ছে প্লুরাল। আর রব্বুনা আওয়ার রব। আচ্ছা, যেমন এটা লিও শিখেছিলাম আমরা, লি মানে হচ্ছে ফর। এটা মনে রাখা উপায় কি? আলহামদুলিল্লাহ, অল প্রেজেস ফর আল্লাহ। লি হচ্ছে আলহামদুলিল্লাহ, লিল্লার এই লিটা হচ্ছে মনে রাখতে হবে ফর আল্লাহ। আর মিন, মিন কিভাবে মনে রাখবেন? মিন যে ফ্রম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এখানে যে মিনাশ শাইতান, মিন হচ্ছে ফ্রম, আশ শাইতান হচ্ছে শয়তানের হাত থেকে আমাদেরকে আল্লাহর কাছে প্রোটেকশন চাওয়া হচ্ছে। তেমনি আন, আন মানে হচ্ছে উইথ। এটা মনে রাখার উপায় কি? আমরা বলি রাদিয়াল্লাহু আনহু। রদিয়া মানে কি? সন্তুষ্ট। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। আনহু, তার, আন হচ্ছে উইথ হিম, রাইট? এটা যেমন সাহাবাদের নামের শেষে আমরা বলি, কারণ আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহ সাহাবাদের উপর সন্তুষ্ট, রাদিয়াল্লাহু আনহু। সেই জন্য আমরা প্রত্যেকটা সাহাবার সাথে সম্মান করে বলি রাদিয়াল্লাহু আনহু, উইথ হিম। তারপর হচ্ছে কি, আরো শিখেছিলাম আমরা লি অনেক সময় লা হিসেবে ইউজ হয়, তাই না? কারণ আমরা উচ্চারণের সুবিধার্থে আরবরা লিহু বলে না, ওরা বলে লাহু। লাহু মানে হচ্ছে ফর হিম, অথবা লাহুম ফর দেম, এরকম করে বোঝানো হয়। আচ্ছা, তারপর হচ্ছে মিন গুলো তো আমরা শিখেছি, মিনহু, মিনহুম। আন শিখেছি, আনহু, আনহুম, রাইট? তারপরে এগুলা জাস্ট সামারি, এগুলা আমরা আগেও দেখলাম। Let's see. আচ্ছা, ফর হিম, ফর দেম, এগুলা তো শিখলাম। আলহামদুলিল্লাহ, লি থেকে লা হয়ে যায় কিভাবে, মিন থেকে মিনহুম, আন থেকে আনহুম, উইথ হিম, উইথ দেম, এগুলো আমরা আগে শিখেছি। তা রিভিশন কোশ্চেন হচ্ছে যে আমরা যখন বলি রাসূলুম মিনাল্লাহ, এটার অর্থ কি দাঁড়ায়? The messenger from Allah. এ মেসেঞ্জার ফ্রম আল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, এটা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে সিঙ্গুলার, রাইট? রাসূল হচ্ছে সিঙ্গুলার, আর মিন হচ্ছে ফ্রম আল্লাহ। আর এখানে আহ, হ্যাঁ, এ জিনিসটা বোঝার জন্য যে যে সিঙ্গুলার কিনা এটা বুঝবেন কিভাবে, এটা হচ্ছে রাসূল থাকলে সিঙ্গুলার। আচ্ছা, তারপর হচ্ছে ওয়ালিল মুমিনিন, এটার অর্থ কি দাঁড়াচ্ছে? And for the believing men, D. বিলিভিং ম্যান, ডি, রাইট? মাশাআল্লাহ। আর যদি বলতাম ম্যান ফর দ্য বিলিভিং উমেন, ওটা হয়ে যেত ওয়ালিল মুমিনান, Mu'minun. মুমিনাত, রাইট? আত হয়ে যেত, রাইট? ইন এর জায়গায় আত হয়ে যেত, এটা প্লুরাল। আচ্ছা, মের রব্বিহি, এটা কি মানে কি?
ফ্রম হিজ, না, ফ্রম হিজ লর্ড। ফ্রম হিজ ফ্রম হিজ, হ্যাঁ। বি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা যেটা শিখবো, আজকে আরো কয়েকটা পার্টিকেল শিখবো, যেমন বি, ফি এবং আলা। এই তিনটা হরফ কোরআনে প্রায় 3400 বারের মতো এসেছে, খুবই কমন। সো বি আমরা বিসমিল্লাতে শিখেছি, সো এটা আশা করি মনে আছে। বাট ফি হচ্ছে আমরা দেখেছি আগে, আলাও মনে হয় দেখেছি। সো বি মানে হচ্ছে যেমন বিসমিল্লাতে বলি বি, বি মানে হচ্ছে ইন, ইন দ্য নেম অফ আল্লাহ। হ্যাঁ, বি মানে হচ্ছে ইন, ইসম মানে হচ্ছে নেম, আল্লাহ হচ্ছে আল্লাহর নাম। সো ইন দ্য নেম অফ আল্লাহ। সো এই যে বি দিয়ে আপনি যখন নাকি হি অ্যাড করবেন, সেটা হয়ে যাবে বি হি, ইন হিম, বি হিম, ইন দেম, বিকা, ইন ইউ, বি ইন মি, বিকুম, ইন ইউ অল, বিনা, ইন আস। ঠিক আছে? তাহলে এখন যদি কেউ বলে আউযু বিকা, এটার মানেটা কি? আই সিক রিফিউজ ইন হিম, ইন ইউ, ইন ইন হিম, ইন ইউ, ইন ইউ, সি, ইন In ইউ, হ্যাঁ, you. বিকা, ইন ইউ। রাইট, কা আমার In হচ্ছে ইউ। you. আই সিক রিফিউজ ইন ইউ, অথবা আই উইল সিক রিফিউজ ইন ইউ। এটা হচ্ছে, যেহেতু আপনারা জানেন যে প্রেজেন্ট এবং ফিউচার অ্যারাবিকে এটা অনেক সময় একইভাবে লেখা হয়। সো আপনি যদি কোথাও প্রেজেন্ট দেখেন, ফিউচার ওটাও হইতে পারে, কনটেক্সটের উপর ডিপেন্ড করে কোন কনটেক্সটে আপনি কথাটা বলছেন। আর আমানতু বিল্লাহি, এর অর্থটা কি হবে? আই বিলিভ ইন আল্লাহ। আই বিলিভ, I believed এ, in Allah. রাইট, Yeah. আই বিলিভড আই বিল্লাহ, বিলিভ, বিলিভ, আমানতু, আই বিলিভড, বিলিভ বি ইন, হচ্ছে ইন আল্লাহ, আই বিলিভড ইন আল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। নেক্সট হচ্ছে ফি। আমরা বলি না ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ বলি, ফি মানেও হচ্ছে ইন, বি মানেও ইন, ফি মানেও ইন। ঠিক আছে? হ্যাঁ, মোজাম্মেল ভাই। আসলে প্রিভিয়াস যেটাতে ছিল আমান্তু বলতে আই বিলিভ কেন হলো এখানে, পাস্ট টেন্স কেন হলো এটা? আমান্তু, এটা হচ্ছে যেহেতু এটা পাস্ট টেন্স, শব্দটাই পাস্ট টেন্স, আমান্তু। ঠিক আছে, প্রেজেন্ট টেন্স না। প্রেজেন্ট টেন্স আমরা যাবো আর কি, পরে শিখবো, হ্যাঁ? সাধারণত এটা যখন নাকি কোনো একটা ওয়ার্ড, আরবিকের অরিজিনাল ওয়ার্ড গুলা তিন রকম হয়তো, একটা হচ্ছে পাস্ট টেন্স, একটা হচ্ছে ফিউচার অর প্রেজেন্ট। এটা ফিউচার অর প্রেজেন্ট টেন্স ওইভাবে লেখা নাই, এই জন্য এভাবে ইয়ে করে নেন। ওটা কিভাবে চেঞ্জ করতে হয় এটা আমরা পরে শিখবো। গুড, ইনশাআল্লাহ। বুঝছেন? আচ্ছা, তারপর হচ্ছে ফি, ফি সাবিলিল্লাহ, আমরা তো জানি ফি মানে হচ্ছে ইন দা ওয়ে অফ আল্লাহ, রাইট? আমরা বলি না ফি সাবিলিল্লাহ, সাবিল মানে হচ্ছে পাথ, ফি সাবিলিল্লাহ মানে হচ্ছে ইন দা ওয়ে অফ আল্লাহ। তাহলে ফি দিয়ে বোঝাতে পারে ফিহি, একই রকম বিহির মতো ফিহি, ইন হিম, ফিহিম, ইন দেম, ফিকা, ইন ইউ, ফিয়া, ইন মি, ফিকুম, ইন ইউ অল, ফিনা, ইন আস। ঠিক আছে? So একই একই, ফি বা বি কাছাকাছি মিলি, ইন দিয়ে ইনি বোঝানো হচ্ছে। আচ্ছা, তাহলে আরেকটা শব্দ শিখেছিলাম আমরা, খায়ের, খায়ের মানে হচ্ছে গুড। আচ্ছা, এখন যদি আমরা অ্যারাবিক স্পেলিং, সরি, স্পোকেন অ্যারাবিক ট্রাই করার চেষ্টা করি, যা শিখলাম এ পর্যন্ত। যেমন এখানে কোশ্চেন আসলো হাল, এই যে দেখেন হাল, হাল দিয়ে কোশ্চেন বোঝাচ্ছে। হাল ফি হি খাইর, ফি মানে কি? ইন, হি মানে হচ্ছে হিম, ইন হিম, খাইর মানে হচ্ছে গুড। তাহলে কোশ্চেনটার মিনিংটা কি দাঁড়ালো? ইজ দেয়ার এনি গুড ইন হিম? এই যে আমি এখানে ইজ দেয়ার এই পার্টগুলো অ্যাড করতেছি, এগুলা কোত্থেকে আসলো? এই হাল থেকে আসলো। কোন একটা কোশ্চেন শুরু হচ্ছে হাল দিয়ে, তার মানে মানে হচ্ছে যে এটা কোশ্চেনটা একটা বি ভার্ব টাইপের অ্যাড হচ্ছে সামনে, যে হাল ফিহি খাইর, ইজ দেয়ার এনি গুড ইন হিম? তখন আনসারে বলা হচ্ছে নাম, ইয়েস, ফিহি খাইর, দেয়ার ইজ গুড ইন হিম। তেমনি হাল ফিহিম খাইর, ইজ দেয়ার এনি গুড ইন দেম? বলা হচ্ছে নাম ফিহিম খাইর, ইয়েস, দেয়ার ইজ গুড ইন দেম। তাহলে এখন এটা বলেন, এটার মানে কি? হাল ফি কা খাইর, এটার মানে কি? ভালো কিছু আছে কিনা, তোমার জন্য কোনো ভালো কিছু আছে কিনা, ফিকা, তোমার, তোমার জন্য তোমার না, মধ্যে, ফি মানে কি? ইন, ও তোমার হ্যাঁ, মধ্যে।
তোমার মধ্যে কোনো ভালো কিছু আছে কিনা, হাল ফিকা খাইর, ইজ দেয়ার এনি গুড ইন ইউ। তাহলে এর আনসার বলছে নাম ফিয়া খাইর, ইয়েস দের ইজ গুড ইন মি। আর হাল ফি হুম খাইর, এটার অর্থ হচ্ছে কি তোমাদের মধ্যে ভালো কিছু আছে কি, বলছে নাম ফি না খাইর, হ্যাঁ আমাদের মধ্যে ভালো কিছু আছে। তারপর কি, ট্রান্সলেট ইন ইউ অল। মিনকুম, হুম, ফিকুম এ হবে হয়তো, পিকুম, ফিকুম। ফিকুম। পিকুম। ফি হচ্ছে ফিকুম। ইন, ইউ ফিকুম। অল হচ্ছে ফিকুম, বি কুমও হইতে পারতো, বি কুমও হচ্ছে ইন ইউ অল। ফিকুম। আচ্ছা, ফি সাবিলিল্লাহ এটার মানেটা কি? In the path of ইন Allah. দ্য ইন দ্য ইন পাথ দা পেথ অফ অফ পাথ অফ আল্লাহ। আল্লাহ, ফি মানে হচ্ছে ইন, সো ইন দা পাথ অফ আল্লাহ। এই যে খুব একটা কঠিন কিছু না। আচ্ছা, হাল ফি কুম খাইর, এটার আনসার কি বলা যেতে পারে? هل فيكم خير؟ نعم. فينا خير. فينا خير. ফি না, রাইট, হ্যাঁ। পি না ফি ফায়ার্স। কুম, তোমাদের মধ্যে আছে কি, হ্যাঁ আমাদের মধ্যে আছে, ফি না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। নেক্সট ওয়ার্ডটা হচ্ছে আলা। আলা যেমন আমরা বলি আসসালামু আলাইকুম, হ্যাঁ, আসসালামু যে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, আসসালামু হচ্ছে পিস, আসসালামু পিস, আলা হচ্ছে অন, কুম মানে হচ্ছে তোমাদের, তোমাদের উপরে শান্তি, হ্যাঁ, পিস বি আপন ইউ। সো এই যে আলা হচ্ছে অন ইউ, উপরে পড়ুক, হ্যাঁ, শান্তিটা তো বা ব্লেসিং বা শান্তি যাই হোক সেটা হচ্ছে তোমাদের উপরে থাকুক। সো আলাইহি, আলাইহি মানে হচ্ছে অন হিম, আলাইহিম অন দেম, আলাইকা অন ইউ, আলাইয়া অন মি, আলাইকুম অন ইউ অল, আলাইনা অন আস। ঠিক আছে। সো আপনি যদি আসসালামু আলাইকুম বলেন, এটা হচ্ছে যে বোঝাচ্ছে যে তোমাদের উপর সালাম। বাট আপনি যদি দেখেন যে রুমের মধ্যে একজন মানুষই আছে, তাহলে আপনি হয়তো বলতে পারেন আসসালামু আলাইকা। তো এটা গ্রামাটিক্যালি মোর পারফেক্ট, রাইট? বুঝতেছেন তো না? আসসালামু আলাইকা বললেও তো সমস্যা নেই যদি একজন মানুষ থাকে। জি। তারপর নেক্সট হচ্ছে আলাইহিম। আলাইহিম মানেটা কি? তাদের, on them. হুম, হ্যাঁ রাকিব ভাই। ভাই, গ্রামাটিক্যালি যেহেতু কারেক্ট, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কি আসলে এরকম স্পিকিং এর ক্ষেত্রে ইউজ করে যখন একজনকে সালাম দেয়? মনে তো হয় না নাকি? হ্যাঁ, আমরা আমরা করে। নবীজির রোজায় সালাম দিই না, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুম হুম। না, সেটা তো আমরা রাসূলের ক্ষেত্রে বা ওই ক্ষেত্রে বলতেছি। বাট এমনি মানে ফিজিক্যালি যখন কথা বলি একজন মানুষকে দেখে কি আমরা এটা ইউজ করি কিনা, এটা এটা জিজ্ঞেস করছি আর কি। হ্যাঁ হ্যাঁ, করে, অনেকেই করে। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, শুধু একজন একজনের সাথে দেখা হলে এরকম করে, অনেক সময় ফিমেল ভাবে চেঞ্জ করে ফেলে, যেমন আসসালামু আলাইকি, এরকম বিভিন্ন চেঞ্জ করে। ওকে আহ, ওকে। যাই হোক, আর আসসালামু আলাইনা এটার মানে কি? সালাম আলাইনা, না মানে Peace আস। on পিস us. অন আস। আস, হ্যাঁ, আলাইনা হচ্ছে আস। আচ্ছা, অন দোজ হু, এটা কি অন হবে? ফি অন, ফি ফি বি বিল্লাজি। আলাল্লাহ আলাল্লাযিনা। আল্লাযিনা, হ্যাঁ এটা কিন্তু কোরআনে অনেক কমন একটা ফ্রেজ। অন দোজ হু অন দোজ হু, আলাল্লাজি। আল্লাযিনা। এটা একটু এক্সপ্লেনেশনটা একটু দিবেন, ভুলে গেছি। হ্যাঁ, আলা মানে হচ্ছে অন, আলা মানে আল্লাযিনা মানে হচ্ছে দোজ, হ্যাঁ, আল্লাজি। অন দোজ হু। ওকে। হুম, আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আর কি শিখলাম, যে আমরা আগের বার শিখেছিলাম রাব্বি হি, রাব্বুহু থেকে রাব্বিহা, রাব্বিহা রাব্বুহু। এখানে বিহি, যদি বলে বিহি এটা হচ্ছে মেল, আর বিহা হচ্ছে ফিমেল। ফিহি মেল, ইয়া। অথবা ইন হিম, আমরা বুঝাচ্ছি ফিহি মানে হচ্ছে ইন হিম, ফিহা ইন হার, আলাইহি অন হিম, আলাইহা অন হার। ঠিক আছে, এটা দিয়ে বোঝাচ্ছে জাস্ট জেন্ডারটা চেঞ্জ হলো। তাহলে ফিহির ফেমিনিন কি হবে? ফিহা। ফিহা। ইহা, ফিহা। হচ্ছে ডি।
আলহামদুলিল্লাহ। তাইলে আমরা এইটা হচ্ছে একটা চার্ট, এটা মনে রাখার চেষ্টা করেন, এই কারণ এইখানে যে ওয়ার্ডগুলো দেখছেন কোরআনে দেখেন 3400 বারের মতো আসছে। So, খুবই হাই ইল্ড ইনফরমেশন এখানে একটা চার্ট, আলাইহি একটা পেজের মধ্যে আছে। বি হি, ইন হিম, বি হিম, ইন দেম, বিকা, ইন ইউ, বি ইন মি, বিকুম, ইন ইউ অল, বিনা, ইনাস, বিহা হচ্ছে ইন হার। এরকম করে ফিহি, আলাইহি সবই জাস্ট কানেক্ট করতে পারবেন খুব ইজিলি। তাহলে নেক্সট হচ্ছে আমরা জাস্ট এটা শিখলাম, বি শিখলাম, ফি শিখলাম, হালা শিখলাম। এটার সাথে কিভাবে মনে রাখবেন, বি হচ্ছে বিসমিল্লাহ মনে রাখলে মনে রাখতে পারবেন, ইন দা নেম অফ আল্লাহ। ফি মনে রাখার উপায় হচ্ছে ফি সাবিলিল্লাহ। আলা মনে রাখার উপায় হচ্ছে আসসালামু আলাইকুম। রাইট? খুব বেশি প্রেসার দিতে হবে না, মানে এই ওয়ার্ডগুলো আপনি ফ্রিকোয়েন্টলি ইউজ করেন, জাস্ট আসসালামু মনে রাখবেন আলাইকুম। যেটা কখন কোথায় কিভাবে ইউজ হচ্ছে। আসসালামু আলাইকুম। তাহলে বিহিম মানে কি? বিহিম মানে হচ্ছে হিম মানে ইন হিম, ইন হিম। না, বিহি মানে হচ্ছে ইন হিম, ও, আর বিহিম মানে হচ্ছে ইন ইন দেম, দেম। ইন দেম। আচ্ছা, ইন দেম। ফিকুম, ফিকুম, ইন ইয়োর মানে ইন ইওর। ইন ইয়োর। ইন ইউর, মানে ইন এটা কি প্লুরাল না সিঙ্গুলার? প্লুরাল। ইন প্লুরাল। প্লুরাল। হ্যাঁ, এমনি আলাইহি, আলাইহি, ফিমেল। ফিমেল। নো নো নো, না মেল, মেল। এটা হচ্ছে আলা অন, অন, অন হার। অন হার না তো। হি, হা হইলে হার হতো, হি হইলে কি হার? না, আলাই, এটা হি হি মানে হবে, হচ্ছে হিম হবে। হিম, হিম। অন হিম। হিম। আচ্ছা। হ্যাঁ, যদি এখানে হা হতো আলাই হা, তাহলে হতো অন হার। ওকে ওকে। ওকে। ঠিক আছে? কোথায় ছিল, এই যে দেখেন আলাই হা, এই দেখেন অন হার। ঠিক আছে? আর আলাইহি মানে হচ্ছে অন হিম। আচ্ছা, এটা একটু প্র্যাকটিস করেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মোটামুটি আজকের মতো এ পর্যন্তই। তাহলে আমরা যেটা ঠিক করলাম, নেক্সট উইকে আমরা তাহলে শনিবার মিট করতেছি না? শনিবার 9টার সময় ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। কারো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাসের ব্যাপারে? আচ্ছা, না থাকলে আর যেটা করতে হচ্ছে যে, সবচেয়ে ভালো শিখার উপায় হচ্ছে আরেকজনকে শিখানো। আপনি যখন আরেকজনকে শেখানো শুরু করবেন তখন দেখবেন আপনার নিজেরই লার্নিং আরো বেটার হচ্ছে। ঠিক আছে? তাই বি এ টিচার, আমরা যত কোর্স ম্যাটেরিয়াল আছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা চেষ্টা করেন যে নিজে শিখেন, আরেকজনকে শিখান। আহ, আজম ভাই বললেন আরেকটা গ্রুপ অলরেডি ইন্টারেস্ট শো করতেছে, হ্যাঁ, চেষ্টা এটা করেন নিয়ে একটু কথা অন্যদেরকে বলতে শেখানো। চাই। হ্যাঁ। হুম। আসসালামু আলাইকুম ভাই, আহ, সবাইকে একটা বিষয় জানানোর জন্য আম, বলতেছি আর কি, যেটা যে কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে যে ইন্টারেস্ট দেখাচ্ছে যে তারা মানে শিখতে চায়। তো চিন্তা করতেছি যে আমরা আর একটা গ্রুপ ক্রিয়েট করতে পারি যেটাতে এই কোর্সের উপরেই ক্লাসটা হবে। তো আমাদের ভেতর থেকে কেউ যদি আমরা ক্লাস নিতে পারি,